নমস্কার, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যাকর্ডিং টু ইউর টাইম জোন। আমরা গত অক্টোবর মাসের 20 তারিখে যে সৃষ্টি ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়েছিলাম তার রেজাল্ট আজকে আমরা আউট করছি। আজকে ডিসেম্বরের 20 তারিখ। আমরা আমাদের কথা মতো রেজাল্ট আউট করছি। অনেক অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী অধীর আগ্রহে রয়েছেন এই রেজাল্ট জানার জন্য। শুরু করছি সৃষ্টি ট্যালেন্ট সার্চ 2024 সালের রেজাল্ট। এই পরীক্ষায় যারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এউলি বিবেকানন্দ কেজি স্কুলের সকল টিচার্স এবং কমিটিকে এমন সুন্দর একটি জায়গা দেওয়ার জন্য যেখানে আমরা পরীক্ষাটা নিতে পারলাম। এটা আমাদের 4র্থ বছর চলি। মাঝখানে 3 বছর আমরা করতে পারিনি করোনার কারণে এবং অন্যান্য কারণে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের অনুপ্রাণিত করা পড়াশোনায়, সে উদ্দেশ্য নিয়ে পরীক্ষাটা নিয়েছি আমরা। মূলত টেক্সট বই পড়লে পরেই যে ভালো রেজাল্ট করা যায় সে উদ্দেশ্য নিয়ে পরীক্ষাটা নেওয়া। যাই হোক, আজকে শুরু করছি আমি সৃষ্টি ট্যালেন্ট সার্চ 2024 রেজাল্ট। পুরস্কার আপনারা সবাই জানেন। পুরস্কারের মধ্যে থাকছে যে ফার্স্ট পুরস্কার গোল্ড মেডেল বা সোনার মেডেল, দ্বিতীয় রয়েছে রূপোর মেডেল, থার্ড পজিশনে যারা থাকবে তাদের ব্রোঞ্জ মেডেল, এছাড়া 4th 5th র্যাঙ্ক যারা হবে তাদের বিশেষ পুরস্কার রয়েছে। এছাড়া যারা 75% মার্কস পাবে অথচ কোনো র্যাঙ্ক পায়নি তাদেরকে বিশেষভাবে আমরা পুরস্কৃত করব। আর এবছর আমরা ওয়েবসাইটে মার্কশিট সহ রেজাল্ট আউট করব দুপুর 1টায়। আর এই লাইভে মূলত আমি প্রতিটি ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ডদের নাম প্রথমে ঘোষণা করব। দুটো ভাগে ভাগ করব আমি। প্রথম স্লটে আমি প্রতিটি ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ডদের নাম ঘোষণা করব। দ্বিতীয় স্টেপে গিয়ে আমি 4th 5th র্যাঙ্ক যারা পেয়েছে তাদের নাম ঘোষণা করব। টোটাল রেজাল্ট একদম মার্কশিট সহ আমরা ওয়েবসাইটে আপলোড করব দুপুর 1টায়। সৃষ্টি যারা কর্মকর্তা রয়েছেন, প্রবীর চন্দ্র রায়, সমীর দত্ত মহাশয়, জয়নাল আবেদিন মণ্ডল, পবিত্র মিত্র, ডক্টর সত্যরঞ্জন বিশ্বাস, সকল কর্মকর্তা আজকে বিশেষ কারণে উপস্থিত থাকতে পারছেন না। তারা আমার উপর এই দায়িত্বটা দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য, রেজাল্ট আউট করার জন্য। প্রথমত আমি পরীক্ষার ওভারঅল বিষয়টা বলে নিই। টোটাল স্টুডেন্ট ছিল 555 জন। 43টা স্কুল থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। সোনার মেডেল বা গোল্ড মেডেল পেয়েছে 6 জন, সিলভার মেডেল পেয়েছে 6 জন, ব্রোঞ্জ মেডেল পেয়েছে 7 জন, স্পেশাল পুরস্কার পেয়েছে 19 জন এবং একজন আছে যে 75% মার্কস পেয়েছে অথচ কোনো র্যাঙ্কে আসেনি, একজন। আর টোটাল 555 জন পরীক্ষার্থীর মধ্যে 336 জন পেয়েছে সার্টিফিকেট। আমরা পুরস্কার অনুষ্ঠান করব আগামী 19শে জানুয়ারি সকাল 10টায় এলুই পার্শ্ববর্তী কোনো সৃষ্টি সেমিনার হলে। উক্ত দিনে সকলকে আসার জন্য অনুরোধ রয়েছে, অবশ্যই আসবেন। তা শুরু করছি সৃষ্টি ট্যালেন্ট সার্চ 2024 রেজাল্ট আউটের কাজ। দুটো ভাগে রেজাল্ট আউট করব। প্রথম ভাগে প্রতিটি ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদের নাম ঘোষণা করব। দ্বিতীয় স্লটে গিয়ে আমি প্রতিটি ক্লাসের 4th 5th যারা র্যাঙ্ক পেয়েছে তাদের নাম ঘোষণা করব। তা শুরু করছি সৃষ্টি ট্যালেন্ট সার্চ 2024 রেজাল্ট। সকলকে অনেক অভিনন্দন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4th 5th হওয়াটা বিষয় নয়, পরীক্ষায় অংশগ্রহণ করাটাই বিষয়। এবং এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই পরীক্ষার সিলেবাস এবং ফাইনাল পরীক্ষার সিলেবাস আমরা একই রাখি এবং টেক্সট বই খুঁটিয়ে পড়লেই যে ভালো রেজাল্ট করা যায় তার সৃষ্টি পরীক্ষায় প্রমাণ। যাও শুরু করছি আজকের 2024 সৃষ্টি ট্যালেন্ট সার্চ পরীক্ষার রেজাল্ট 6 থেকে 12, তার মধ্যে 11 ক্লাস নেই। যাও
শুরু করছি। ক্লাস 6 ফার্স্ট হয়েছে গাংনাপুর গার্লস হাই স্কুলের রাজন্য সরকার, মার্কস হয়েছে 87। তাহলে 6 এর ফার্স্ট হয়েছে গাংনাপুর গার্লস হাই স্কুলের রাজন্য সরকার, মার্কস পেয়েছে 87। সেকেন্ড হয়েছে আফ্রিদা মল্লিক, কৃষ্ণনগর ডিসি হাই স্কুল। ক্লাস 6 এর সেকেন্ড হয়েছে আফ্রিদা মল্লিক, কৃষ্ণনগর ডিসি হাই স্কুল, মার্কস পেয়েছে 84। ক্লাস 6 এর থার্ড হয়েছে অদিতি দাস, শশারাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল। ক্লাস 6 এর থার্ড হয়েছে অদিতি দাস, মার্কস পেয়েছে 72, স্কুল শশারাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল। এই গেল 6 এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড। পরে আমি ফোর্থ, ফিফথ ঘোষণা করব। ক্লাস 7 এর ফার্স্ট হয়েছে অহনা রায়, শশারাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস পেয়েছে 76। ক্লাস 7 এর ফার্স্ট হয়েছে অহনা রায় স্কুল, শশারাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস পেয়েছে 76। ক্লাস 7 এর সেকেন্ড হয়েছে তিতলি কুন্ডু। ক্লাস 7 এর সেকেন্ড হয়েছে তিতলি কুন্ডু, কৃষ্ণনগর ডিসি হাই স্কুল, মার্কস পেয়েছে 67। ক্লাস 7 এর থার্ড হয়েছে ইমন বিশ্বাস, মার্কস পেয়েছে 66, স্কুল শশারাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল। ক্লাস 7 এর থার্ড হয়েছে ইমন বিশ্বাস, স্কুল শশারাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস পেয়েছে 66। এবার আসছি ক্লাস 8 এ। ক্লাস 8 এর ফার্স্ট হয়েছে রাকিব মন্ডল, শশারাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস পেয়েছে 89। তা ক্লাস 8 এর ফার্স্ট হয়েছে রাকিব মন্ডল, শশারাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুলের ছাত্র, মার্কস পেয়েছে 89। ক্লাস 8 এর সেকেন্ড হয়েছে লাকি বিশ্বাস। ক্লাস 8 এর সেকেন্ড হয়েছে লাকি বিশ্বাস, শশারাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস পেয়েছে 88। ক্লাস 8 এর থার্ড হয়েছে শিবম ঘোষ। ক্লাস 8 এর থার্ড হয়েছে শিবম ঘোষ, গাংনাপুর হাই স্কুল, মার্কস পেয়েছে 87। এবার আসছি আমি ক্লাস 9 এর। ক্লাস 9 এর ফার্স্ট হয়েছে বিদিশা কিত্তানিয়া, কৃষ্ণনগর ডিসি হাই স্কুল। ক্লাস 9 এর ফার্স্ট হয়েছে বিদিশা কিত্তানিয়া, কৃষ্ণনগর ডিসি হাই স্কুল, মার্কস পেয়েছে 74। ক্লাস 9 এর সেকেন্ড হয়েছে দীপা মজুমদার। ক্লাস 9 এর সেকেন্ড হয়েছে দীপা মজুমদার, ঘোলা হাই স্কুল, মার্কস পেয়েছে 71। ক্লাস 9 এর থার্ড হয়েছে প্রিয়াংশু বালা, দেবগ্রাম নেতাজি বিদ্যালয়া। ক্লাস 9 এর থার্ড হয়েছে প্রিয়াংশু বালা, দেবগ্রাম নেতাজি বিদ্যালয়া, মার্কস পেয়েছে 64। এবার আসছি আমি ক্লাস 10। ক্লাস 10 এর ফার্স্ট হয়েছে শুভ্রদীপ ঘোষ, গাংনাপুর বয়েজ হাই স্কুল। ক্লাস 10 এর ফার্স্ট হয়েছে শুভ্রদীপ ঘোষ, গাংনাপুর বয়েজ হাই স্কুল, মার্কস পেয়েছে 75। ক্লাস 10 এর সেকেন্ড হয়েছে সন্দীপন মন্ডল, ঘোলা হাই স্কুল, মার্কস পেয়েছে 70। ক্লাস 10 এর সেকেন্ড হয়েছে সন্দীপন মন্ডল, স্কুল ঘোলা হাই স্কুল, মার্কস পেয়েছে 70। ক্লাস 10 এর থার্ড হয়েছে অঙ্কুর শিকদার। ক্লাস 10 এর থার্ড হয়েছে অঙ্কুর শিকদার, স্কুল ঘোলা হাই স্কুল, মার্কস পেয়েছে 67। এবার আসছি আমি ক্লাস 12 এর রেজাল্ট। ক্লাস 12 এর ফার্স্ট হয়েছে পাপন কিত্তানিয়া, ঘোলা হাই স্কুল, মার্কস 78। ক্লাস 12 এর ফার্স্ট হয়েছে পাপন কিত্তানিয়া, ঘোলা হাই স্কুল, মার্কস 78। ক্লাস 12 এর সেকেন্ড হয়েছে হৃদয় বিশ্বাস। ক্লাস 12 এর সেকেন্ড হয়েছে হৃদয় বিশ্বাস, ঘোলা হাই স্কুল, মার্কস 73। ক্লাস 12 এর থার্ড হয়েছে দুইজন। ক্লাস 12 এর থার্ড হয়েছে দুইজন, পূজা রানী পোদ্দার,
গাংনাপুর হাই স্কুল, মার্কস 67। ক্লাস 12 থার্ড হয়েছে দুইজন, এক পূজা রানী পোদ্দার, গাংনাপুর হাই স্কুল, মার্কস 67। ক্লাস 12 আরেকজন থার্ড হয়েছে আকাশ বিশ্বাস, ঘোলা হাই স্কুল। ক্লাস 12 আরেকজন থার্ড হয়েছে আকাশ বিশ্বাস, ঘোলা হাই স্কুল, মার্কস 67। এ হলো প্রতিটি ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা র্যাঙ্ক করেছে তাদের রেজাল্ট। সকলকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশনস। এবার আমি আসছি প্রতিটি ক্লাসের ফোর্থ, ফিফথ র্যাঙ্ক করেছে বা 75 মার্কস পেয়েছে অথচ কোনো র্যাঙ্ক পায়নি তাদের রেজাল্টে। ক্লাস 6 ফোর্থ র্যাঙ্ক করেছে সৌম্যদীপ বিশ্বাস, আইডি নাম্বার 6001। ক্লাস 6 ফোর্থ র্যাঙ্ক করেছে সৌম্যদীপ বিশ্বাস, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 70। ক্লাস 6 ফিফথ র্যাঙ্ক করেছে মিঠি বিশ্বাস, দেবগ্রাম নেতাজি বিদ্যালয়। ক্লাস 6 ফিফথ র্যাঙ্ক করেছে মিঠি বিশ্বাস, দেবগ্রাম নেতাজি বিদ্যালয়, মার্কস 67। এবার আসছি ক্লাস 7 যারা ফোর্থ, ফিফথ র্যাঙ্ক করেছে। ক্লাস 7 ফোর্থ র্যাঙ্ক করেছে 3 জন। ক্লাস 7 ফোর্থ র্যাঙ্ক করেছে 3 জন, সমতা চন্দ্র, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 58। ক্লাস 7 ফোর্থ র্যাঙ্ক করেছে গৌরব সরকার, দেবগ্রাম নেতাজি বিদ্যালয়, মার্কস 58। ক্লাস 7 ফোর্থ র্যাঙ্ক আরেকজন করেছে সোহিনী মণ্ডল, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 58। তাহলে ক্লাস 7 ফোর্থ র্যাঙ্ক করেছে 3 জন, সমতা চন্দ্র, গৌরব সরকার, সোহিনী মণ্ডল। ক্লাস 7 ফিফথ র্যাঙ্ক করেছে যারা, ফিফথ র্যাঙ্ক করেছে 3 জন, এক প্রীতম বিশ্বাস, কৃষ্ণনগর ডিসি হাই স্কুল। ক্লাস 7 ফিফথ র্যাঙ্ক করেছে প্রীতম বিশ্বাস, কৃষ্ণনগর ডিসি হাই স্কুল, মার্কস 56। আরেকজন রয়েছে, যদি ছাত্রী হয় তাহলে রানী বিশ্বাস, যদি ছাত্র হয় তাহলে রনি বিশ্বাস। এটা আমাদের ওএমআর সিটি ইন্ডিকেট করা নেই, সেই জন্যই রনি বা রানী বিশ্বাস, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 56। আরেকজন ক্লাস 7 ফিফথ র্যাঙ্ক করেছে অলিভিয়া বিশ্বাস বা আলিভিয়া বিশ্বাস, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 56। এবার ক্লাস 8 আসছি। ক্লাস 8 ফোর্থ র্যাঙ্ক করেছে একজন, ফিফথ র্যাঙ্ক করেছে একজন এবং 75% মার্কস পেয়েছে একজন, কোনো র্যাঙ্কে আসেনি বা 6 র্যাঙ্ক। যাও, ক্লাস 8 ফোর্থ র্যাঙ্ক করেছে দিলীপ বিশ্বাস, নীলিপ, মাফ করবেন, ক্লাস 8 ফোর্থ র্যাঙ্ক করেছে নীলদীপ বিশ্বাস। নীলদীপ বিশ্বাস, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 84। ক্লাস 8 ফিফথ র্যাঙ্ক করেছে অঙ্কিত বিশ্বাস, দেবগ্রাম নেতাজি বিদ্যালয়। ক্লাস 8 ফিফথ র্যাঙ্ক করেছে অঙ্কিত বিশ্বাস, দেবগ্রাম নেতাজি বিদ্যালয়, মার্কস 82। এবার 75% মার্কস বেশি পেয়েছে অথচ ক্লাস 8 সে র্যাঙ্ক পায়নি, অর্থাৎ 6th র্যাঙ্ক করেছে, তার জন্য বিশেষ আমাদের পুরস্কার থাকবে। সৃজন দত্ত, বিষ্ণুপুর হাই স্কুল, 75%-এর বেশি মার্কস পেয়েছে সৃজন দত্ত, বিষ্ণুপুর হাই স্কুল, মার্কস 80। এবার আসছি ক্লাস 9 যারা ফোর্থ র্যাঙ্ক করেছে। একজন ফোর্থ র্যাঙ্ক করেছে, একজন ফিফথ র্যাঙ্ক করেছে। ক্লাস 9 ফোর্থ র্যাঙ্ক করেছে সায়ন দত্ত। ক্লাস 9 ফোর্থ র্যাঙ্ক করেছে সায়ন দত্ত, স্কুল সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল। ক্লাস 9 ফোর্থ র্যাঙ্ক করেছে সায়ন দত্ত, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 60। ক্লাস 9 ফিফথ র্যাঙ্ক করেছে রৌনক সেন। ক্লাস 9 ফিফথ র্যাঙ্ক করেছে রৌনক সেন, বনগাঁও হাই স্কুল, মার্কস 59। ক্লাস 9 ফিফথ র্যাঙ্ক করেছে রৌনক সেন, স্কুল বনগাঁও হাই স্কুল, মার্কস 59।
এবার আসছি ক্লাস 10-এ। 4th র্যাঙ্ক করেছে 3 জন, 5th র্যাঙ্ক করেছে 1 জন। ক্লাস 10-এ 4th র্যাঙ্ক করেছে নিশা কর্মকার, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 66। ক্লাস 10-এ 4th র্যাঙ্ক করেছে নিশা কর্মকার, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 66। আরেকজন 4th র্যাঙ্ক রয়েছে রূপম সাহা, রানাঘাট পাল চৌধুরী হাই স্কুল। ক্লাস 10-এর 4th র্যাঙ্ক করেছে রূপম সাহা, রানাঘাট পাল চৌধুরী হাই স্কুল, মার্কস 66। আরেকজন 4th র্যাঙ্ক করেছে ক্লাস 10-এর নিলয় সরকার। ক্লাস 10-এর 4th র্যাঙ্ক করেছে নিলয় সরকার, গাংনাপুর হাই স্কুল, মার্কস 66। এবার আসছি ক্লাস 10-এর 5th র্যাঙ্ক করেছে একজন শুভজিৎ ভদ্র, গাংনাপুর হাই স্কুল, 65। এবার আসবো আমি ক্লাস 12-এর 4th এবং 5th র্যাঙ্কে। ক্লাস 12-এর 4th র্যাঙ্ক করেছে একজন, 5th র্যাঙ্ক করেছে একজন। ক্লাস 12-এর 4th র্যাঙ্ক একজন সুস্মিতা বিশ্বাস, রানাঘাট নাসরা গার্লস হাই স্কুল। ক্লাস 12-এর 4th র্যাঙ্ক করেছে সুস্মিতা বিশ্বাস, রানাঘাট নাসরা গার্লস হাই স্কুল, মার্কস 60। ক্লাস 12-এর 5th র্যাঙ্ক করেছে একজন শুভঙ্কর পণ্ডিত। ক্লাস 12-এর 5th র্যাঙ্ক করেছে শুভঙ্কর পণ্ডিত, সরিষাডাঙ্গা ডক্টর শ্যামাপ্রসাদ হাই স্কুল, মার্কস 55। এই হলো টোটাল আমাদের রেজাল্ট। তাহলে 555 জন পরীক্ষার্থী, 43টি স্কুল থেকে এসছে, 6 জন সোনার মেডেল, 6 জন রূপোর মেডেল, 7 জন ব্রোঞ্জের মেডেল এবং বিশেষ পুরস্কার পেয়েছে 19 জন। 75% পেয়ে ভেরি স্পেশাল প্রাইজ পেয়েছে একজন। টোটাল সার্টিফিকেট অর্জন করেছে, অর্থাৎ 40% পেলে আমরা সার্টিফিকেট দেব, সে সার্টিফিকেট পেয়েছে 336 জন। এই হলো আমাদের সৃষ্টি ট্যালেন্ট সার্চ 2024-এর রেজাল্ট। সকলকে সৃষ্টির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশনস। আমাদের পরবর্তী, অর্থাৎ আমরা পরবর্তী কবে পরীক্ষা নেব, এবছর আমরা আরো অনেক প্রজেক্ট শুরু করতে চলেছি। আমরা সৃষ্টি ট্যালেন্ট সার্চ ফর কিডস 3, 4, 5 ক্লাসে নেব। এটা হবে 10 আগস্ট 2025 রবিবার। ওই একই দিনে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, অর্থাৎ এবছর যারা মাধ্যমিক দেবে তাদের সেমিস্টার 1 এবং 2026-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সেমিস্টার 3 পরীক্ষা নেব একই দিনে 10 আগস্ট 2025 রবিবার। আর আমাদের সৃষ্টি ট্যালেন্ট সার্চের 6 থেকে 10 পর্যন্ত পরীক্ষা হবে আগামী অক্টোবর মাসের 12 অক্টোবর আমরা পরীক্ষা নেব। সকলের যে ঐকান্তিক ইচ্ছা এবং সকলের সহযোগিতা এবছর আমরা সৃষ্টি ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিতে পেরেছি, তার ফল ঘোষণা করলাম। এর জন্য সকলকে অনেক ধন্যবাদ। তো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সকলকে হাজির থেকে মেডেল এবং যে সার্টিফিকেট এবং যে স্পেশাল প্রাইজেস বা ভেরি স্পেশাল প্রাইজেস সেগুলো অনুষ্ঠানে এসে তাকে গ্রহণ করতে হবে। অনুষ্ঠান হবে আগামী 19শে জানুয়ারি এরুলির পার্শ্ববর্তী কোনো হলে, অর্থাৎ সেমিনার হলে। আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। ঠিক দুপুর 1টায় সকলের মার্কশিট সহ আমরা রেজাল্টটা ওয়েবসাইটে আপলোড করব। তা ধন্যবাদ জানাই আমার আরো কর্মকর্তা যারা রয়েছেন, তারা আজকে আসতে পারেননি। যেমন আমার শিক্ষক এবং আমাদের একজন কর্মকর্তা সমীর দত্ত মহাশয় রয়েছেন, আমার বন্ধু প্রবীর চন্দ্র রয় রয়েছেন, আমাদের সহপাঠী বা সহযোগী রয়েছেন জয়নাল আবেদিন মণ্ডল, রয়েছেন পবিত্র মিত্র এবং আমাদের শিক্ষক ডক্টর সত্যরঞ্জন বিশ্বাস। তারা আজকে এখানে উপস্থিত হতে পারেননি বিশেষ কাজের জন্য। আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।